আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে 4টে প্রসিডিওর আপনি মেনটেন করবেন। প্রথম হচ্ছে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডটা ভেরিফাইড আছে কিনা বা কেওয়াইসি করানো আছে কিনা সেটা দেখবেন। আর যদি কোনো লেনদেন মানে ইললিগাল লেনদেন যদি ট্রানজ্যাকশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজই করুন, ব্যাংকের কাছ থেকে একটা রিটেন লিখিত চাইবে যে আপনার ব্যাংকটা ফ্রিজ করানো হয়েছে, কী কারণ হচ্ছে সেটা যাতে লেখা থাকে এবং কোথা থেকে কমপ্লেনটা আসে সেটা যাতে লেখা থাকে। এবং আপনাকে দেখতে হবে সেই কমপ্লেনটা যদি বাইরের রাজ্য থেকে আসে তাহলে সেই রাজ্যে গিয়ে সেই সাইবার ক্রাইমের সাথে যোগাযোগ করে আপনাকে এনওসি নিলে আপনার ব্যাংক ফ্রিজটা চলে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের রাজ্যে যদি কোনো ক্ষেত্রে যদি ব্যাংকের ফ্রিজ হয়ে থাকে বা সাইবার ক্রাইম কমপ্লেন হয়ে থাকে সেইখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন। অর্থাৎ যে কোনো সাইবার ক্রাইমেই যদি মামলা হয়ে থাকে সেইখানে গিয়ে কোনো উকিলের দরকার নেই, শুধু জাস্ট এনওসিটা লাগে। উকিলবাবুকে ধরে মানুষ জানি, কিন্তু বাস্তবে হচ্ছে জাস্ট এনওসি লাগে। এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, তার জন্য এমন কোনো উকিলবাবুকে দরকার পড়ে না। উকিলবাবু দরকার পড়ে কোর্টে মামলা করানোর জন্য, থানায় গিয়ে এনওসি নেওয়ার জন্য নয়। সেটা আপনিও নিতে পারবেন, আপনার কাছে সেই টাকাটা পে করে দিতে হবে যে টাকাটা আপনার ইললিগাল ট্রানজ্যাকশন হয়েছে। ব্যাস এইটুকানি। নমস্কার, থাকবেন ভালো, সুস্থ থাকবেন, শুভ সকাল।